Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Bangladeshi American Vlogger. আমি সানজি সবাইকে আমেরিকান সুপ্রভাত জানাচ্ছি। এটা ছিল আমাদের সানডের ভিডিও। তো সকালে উঠে এরকম আমাদের বাবা চা বানিয়ে দিয়েছিল। তো খেয়ে আর কি বাইরে দেখতেছিলাম এখানে স্টোর রুম থেকে মানে কি মাল জিনিস বের করতেছে কারা যেন। তো আর কি তারপরে বিকেলে বের হয়েছিলাম। আগের দিন ওই যে একটা আপুর বাসায় গিয়েছিলাম, তো বাজারে করতে পারি নাই। আর বাইরে গিয়ে দেখি যে অনেক অনেক এরকম ফুল ফুটেছে। সব ভিডিও করতে পারি নাই, আরেকদিন বের হয়ে অনেক সুন্দরভাবে ভিডিও করব। আমেরিকা অ্যাকচুয়ালি বসন্ত চলেই আসছে, এত সুন্দর ফুল চারিদিকে। আর ফুল তো আমরা মোটামুটি সবাই ভালোবাসি। আর ইয়েলো কালারটা কিন্তু খুবই একটা স্ট্যান্ডার্ড কালার, অন্তত আমার কাছে সেটা মনে হয়। আর ইয়েলো মানে হালকা ইয়েলিশ কালারের ফুল বা যে কোনো ড্রেস আমার খুব পছন্দ। তো এইটা একটা ইন্ডিয়ান গ্রসারিতে চলে আসছি। তো এই ইন্ডিয়ান গ্রসারিটায় আমি কখনোই আসি নাই, এই ফার্স্ট আসলাম। এবং এখানে অনেক মানে আশেপাশে এত বাঙালি আর এত ইন্ডিয়ান থাকে, এটাতে গেলে বোঝা যায়। আর আমাদের এই সাইডটাতে মানে আমি যেখানে থাকি ওইখানে আবার ইন্ডিয়ান আছে, বাট বাঙালি কিন্তু কম। আর এইখানে যে গিয়েছিলাম এইখানে হচ্ছে স্টুডেন্ট পাড়া যে বলে, এখানে সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা থাকে ওইটার থেকে কাছে, তো এই জন্য মানুষজন বোঝা যায়। আর এই যে লিস্টটা আমার ছেলে মানে ঘর থেকে নিয়ে গিয়েছিল লিখে, একদম বাসায় আসা পর্যন্ত কিন্তু তার কাছে লিস্টটা ছিল। তারপরে আসছি আলডি একটা আছে, ওই একটা যে আপুর বাসায় গিয়েছিলাম ওই আপুই বলে দিয়েছিল যে তুমি আলডিতে যেও, আলডিতে নাকি ভালো অনেক কিছু পাওয়া যায়। তো আমি ফার্স্ট এসে দেখলাম যে হ্যাঁ খুব ভালো অনেক কিছুই পাওয়া যায়, বাট একটাই প্রবলেম যে ওরা ব্যাগ দেয় না, এটা আমি জানতাম না। আর আজকে গ্রসারি হলটা দেখাবো, আর মানে ওই বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিলাম সেটা তো দেখাচ্ছি। আর অনেকে জানতে চায় যে আমেরিকাতে আমাদের মাসে কীরকম খরচ হয় বাজারে। অ্যাকচুয়ালি এইটা আমি পুরা সম্পূর্ণ বলতে পারবো না, কারণ এক এক ফ্যামিলিতে এক এক রকম মেম্বার থাকে, অনেকের বেশি অনেকের কম, আবার অনেকে একটু কম খায় অনেকে বেশি খায়। আর একটা কথা যে আমেরিকাতে কিন্তু এক এক শপে এক এক রকমও দাম দেখেছি আমি একই জিনিসের। এখন জানি না কোয়ালিটি ডিফার করে কিনা। ইভেন খাবারেরও, যেমন হোল ফুড মার্কেট একটা আছে, হোল ফুড শপ, ওইখানে কিন্তু প্রত্যেকটা খাবারের প্রাইস অনেক ভালোই। আবার ওয়ালমার্ট, এই যে আলডি, এগুলোতে আবার কিন্তু এত না, বাট হোল ফুডের মনে হয় কোয়ালিটি আসলে ভালো, এই জন্যই। আবার আপনারা যদি ওয়ালমার্টে গিয়ে থাকেন ওইখানে কিন্তু অনেক কিছু মানে হোলের ফুডের অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সব কিন্তু পাওয়া যায় না। আর অনেকেই আমাকে বলতেছিল যে আপু এরকম দেখায় অনেকদিন ধরে, তো অ্যাকচুয়ালি বাজার সদাই বা এই শপিং টপিং দেখানো হয় না, এই জন্যই আজকে এই ভিডিওটা করা। আর দেশ থেকে এসে অ্যাকচুয়ালি আমার ভিডিও বা কিছুই করতে ইচ্ছা করে না, তারপর তো জীবনের গতিতে জীবন চলে, করতেই হয় যেই কাজটা যার যার সেই কাজটা তার তার করতেই হয় এরকম। তো এই যে আকাশটা অনেক সুন্দর, একদম যেমন আমাদের দেশে হেমন্তের শেষে বসন্তের শুরুতে যেরকম হয় সেম। পৃথিবীর প্রত্যেকটা দেশেই সৌন্দর্য আলাদা আলাদা, আবার কিছু কিছু কিন্তু কোথায় যেন এসে মিলে যায়, এক হয়ে যায়। আর এই যে আমার লিটল হেল্পার কিন্তু এখন সব কিছুই করতে চায় এবং পারেও মাশাল্লাহ, এবং দেশে গিয়ে ওর বাংলা অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক অনেক বাংলা বলতে পারে, সব কথা এখন বাংলাতেই বলে আমাকে, আর অনেক কাজে আমাকে হেল্প করতে চায়। আলডি থেকে তারপরে আবার ওয়ালমার্টে যাচ্ছি, কারণ আলডিতে
যে এগটা ছিল ওটা ভালো লাগতেছিল না, আর আজান বলতেছিল যে মানে ও অনেক দিন ধরে ওকে টয় কিনে দেওয়া হয় না, এখন আজকে ওকে টয় কিনেই দিতে হবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে আমি কিছু একটা গিফট করব। তো আমি আজকে আমার বাবুকে এই সাইকেলটা কিনে দিয়েছি। অনেক অনেক হ্যাপি হয়ে গেছে যে মা এটা আমাকে কিনে দিল। আর দেশে যখন গিয়েছিলাম আজান বলতো মার কাছে যাব না, মাম্মির কাছে যাব না, এরকম করতো। তো আমাদের গ্রসারি সব নেওয়া শেষ, উইকেন্ডের যে গ্রসারি। তাও আমি না ইদানিং অনেক কিছু ভুলে যাই যে এটা লাগবে এটা লাগবে, আবার ভাবি যে আচ্ছা পরে আনবো, কেমন যেন একটা হয়ে গেছি। তো এখানে আপেল কিনলাম, তারপরে ব্রকলি কিনলাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে কিউকাম্বার, তারপরে হ্যান্ড টিস্যু, এটা আমার ড্রেসিং টেবিলে রাখার জন্য কিনলাম, ক্যারট, তারপরে হচ্ছে ব্লুবেরিগুলো খুবই টক। তারপরে এখানে ওটস, আবার সেই ওটসের জীবন আমার। আর ওয়েট এত গেইন করেছি, কিভাবে এটা লুজ করবো আল্লাহ জানে। তো এখানে হচ্ছে এই গার্বেজ ব্যাগ কিনে এনে আবার এটা খুলে ফেলেছি মাত্র। অ্যাজাক্স রাখার জন্য ওইটা কিনলাম, তারপরে ওয়ান টাইম ইউজের প্লেট কিনলাম। আর এই আলডি থেকে এই প্লেট কিনেছি আমি, এবং অনেক কম দামে কিন্তু কিনেছি ওয়ালমার্টের চেয়ে। আর এটা একটা কিনলাম যে ওয়ালে শোপিস রাখার জন্য, এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি আবার সেই ঘর সাজানোর মানে একটা যে ঘরটা সাজাবো। তো স্যামন কিনলাম, আর আলু কিনলাম। আর ইন্ডিয়ান গ্রসারি থেকে যে কিনেছি ওটা অলরেডি রেখে দিয়েছি, ওইখান থেকে মাছ কিনি নাই, এমনি চানাচুর ওগুলো কিনেছি। ফাজানি ইয়োগার্ট, আমন্ড, তারপরে হচ্ছে ওরিও বিস্কিট, তারপরে হচ্ছে এখানে বাদাম। আরেকটা কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে অনেক কালকের যে ভিডিওটা ছিল আমাদের পরিবার নিয়ে যেটা, তো আমি কিন্তু আমাদের সবার নামই বলেছি। তারপরও ভিডিও না দেখে দেখি অনেকেই বলে যে আপু তার নাম কি, তার নাম কি। তো ভিডিওটা দেখলে কিন্তু তো সব বলাই আছে, তারপরও এগুলা কেন আজ করা হয়, তাহলে কি ভিডিওটা দেখা হয় না ভালোভাবে। আর আরেকটা কথা, আমি কোথায় ডিনার করেছি আমরা সেটাও কিন্তু আমি বলেছি। তো যাই হোক, ওখানে এগ আরও আপনারা তো দেখেই বুঝেছেন কি কিনেছি। আর অরেঞ্জ এখানে 2 প্যাকেট দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আজান বাবা অফিসে সবাইকে খাওয়াবে আর কি, এই জন্য নিয়ে যাবে। আর একটা ওয়াটার কিনলাম ছোট একটা, আর ব্যানানা আর মিল্ক, এগুলোই হচ্ছে আজকের গ্রসারি। তো অনেকেই দেখতে চান আমেরিকাতে আমাদের উইকেন্ড শেষে কেমন গ্রসারি লাগে, তো এটাই উইকেন্ডের মোটামুটি একটা ধারণা নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। আর এক এক উইকেন্ডেতে কিন্তু এক এক রকম কিনা হয়, একটার সাথে আরেকটা মিল নেই। কিছু কমন জিনিস তো সবসময় এক থাকেই, এটাই স্বাভাবিক। আর এই যে ব্লুবেরিগুলো নিয়েছি, বা টক দেখে আজান খেতেই চাইলো না। আর আজানের মনে হয় আসলেই মুখে ওরাল ইনফেকশন হয়েছে, তো আমি সে ভাত বসিয়ে দিয়েছি। আর ঘর কিন্তু এখনও আমার পুরাই উল্টাপাল্টা আওলা ঝাওলা। তো যে ব্রোকলি নিলাম, আর একটু ক্যারট নিলাম, যে আজানকে একটু দেখি স্টিম করে এগুলা খাওয়াবো। এখন তো আবার সব আজানের দেখভাল আমার উপরেই পড়েছে, এখন কিভাবে কি করতে হয় কিছুই ভালো লাগে না অ্যাকচুয়ালি করতে। তো এই যে আম্মুর দিয়ে ঝুড়িটাতে অরেঞ্জগুলো রাখতেছি। আর একটা মজার কথা বলি যে ইউএসএ তো শীতকালীন দেশ, বাট শীতে কিন্তু এখানে সবজি কেমন জানি কম পাওয়া যায়, গ্রীষ্মকালে কিন্তু বেশি পাওয়া যায় ভালো, মানে এই দেশীয় যেগুলা। আর এখানে ফ্রুটসগুলো কিন্তু ব্যানানা এগুলো মেবি কিউবা, তারপরে মেক্সিকো, এখান থেকে আসে বেশিরভাগ সময় আমার জানা মতে। আর কয়েকজন কমেন্ট করেছে যে আপু তুমি তো আগের মতো হাসো না। অ্যাকচুয়ালি আমার মনে হয় এখনো মানে দেশে রেশটা যায় না, তো ঘুম ঘুম লাগে, এই জন্য কথা বলার সময় ওরকম অনেক কথা মনেও পড়ে না, মাথা অ্যাকচুয়ালি ওইভাবে কাজ করে না আগের মতো। আর হাসিও মনে হয় একটু কম আসে আগের চেয়ে, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
আর এই যে আজানের খাওয়াটা রেডি। তারপর আজান কিন্তু তেমন এটাও খায় নাই, বাট প্লেনে বসে কিন্তু ও ক্যারট খেয়েছিল, এই ভেবেই আমি অ্যাকচুয়ালি ওরে করে দিলাম। আর এখন আবার অ্যাজাক্সটা ঢেলে নিতেছি। আর আমরা তো মানে দুপুরে আমি একটু ইলিশ মাছ রান্না করেছিলাম, ওইটাই দিয়ে রাতে খাচ্ছি আর কি। আর আজান শুধু ওগুলো দেখলে বলতেছে মা ঝাল ঝাল, মানে সে ওগুলো এখনও খাবে না। আর গতকালকে একটা কমেন্ট দেখে আমি খুবই অ্যামেজড হয়েছি। সে বলতেছে আপু তোমার নামটাই জানি না। তো আমি খুবই অ্যামেজড হলাম যে আমার ভিডিও এতদিন ধরে নাকি দেখে সে নামই জানে না। আমার নাম সানজি। আর বলবো না আপনাকে আমার নাম কি। তো যাই হোক, এই আজকের ভিডিওটা। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন যে যেখানে আছেন। তো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজান না, আল্লাহ হাফেজ।